নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অনস্ক্রিন তোমরা সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, যেখানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ক্লারিক্যাল পদের জন্য নিয়োগ করা হচ্ছে। যেখানে 500টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, 500টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে এবং পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই নিয়োগটি ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ওপেন মার্কেটে এই নিয়োগটি করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সি, যেখানে 500টি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে 500টি পদে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন শুরু হচ্ছে 17/12/2024, অর্থাৎ ডিসেম্বরের 17 তারিখ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই চলবে 1 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির 1 তারিখের মধ্যে এখানে অ্যাপ্লাইটি পুরোপুরি অনলাইন বেসে তোমাদের করতে হচ্ছে। 17ই ডিসেম্বর থেকে এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং বয়স কত থাকতে হবে? 1/12/2024 তারিখ অনুযায়ী, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে। যারা মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 30-এর মধ্যে বয়স, তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে। যারা জেনারেল প্রার্থী 1/12/2024 তারিখ অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। যারা SC/ST তারা 5 বছর, অর্থাৎ তারা 35 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারছে। এবং যারা OBC তারা 33 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো, যারা জেনারেল 21 থেকে 30-এর মধ্যে। এবং এখানে যে বেতন ইনিশিয়াল পে যেটা থাকছে 40,000 টাকা, ইনিশিয়াল পে থাকছে 40,000 টাকা। এর সাথে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তোমরা পেয়ে একটা ভালো মানের বেতন কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো শাখার থেকে, যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন, কোনো পার্সেন্টেজ অথবা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি নলেজ অফ রিডিং, রাইটিং, স্পিকিং ইন রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে সেই স্টেটের তোমাদের স্থানীয় ভাষা জানতে হবে। তো এই রাজ্যের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের বাংলা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। বাংলা পড়তে, লিখতে এবং বলতে তোমাদের জানতে হবে। গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, রিজনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, পড়তে, বলতে, লিখতে। তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য প্রার্থী হবে। তো আশা করি প্রত্যেকেই তোমরা বাংলা পড়তে, বলতে, লিখতে জানো, সেক্ষেত্রে কারোই কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। এরপরে সিলেকশন প্রসেস কি বলা আছে, এখানে যে সিলেকশন প্রসেস বেসে তোমাদের নিয়োগ করা হবে। প্রথমে পিলি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। প্রিলিমিনারি প্রথমেই পরীক্ষা হবে, প্রিলিমিনারি। তারপরে মেন্স এক্সাম, এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। পিলি পরীক্ষা জাস্ট ফর কোয়ালিফাইং নেচারের জন্য, এবং মেন পরীক্ষার উপর ভিত্তিতেই তোমাদের মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। তো প্রথমে পিলি পরীক্ষা, তারপরে মেন এক্সাম, এই দুটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। পিলি পরীক্ষা এবং মেন পরীক্ষা দুটি মাল্টিপল চয়েস তোমাদের পরীক্ষা থাকবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। পিলি পরীক্ষার ক্ষেত্রে 100টি প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে সময় পাবে 60 মিনিট এবং সেকশনাল টাইম ভাগ থাকছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। বোঝা গেল? তো পিলি পরীক্ষার যে বিষয়বস্তুগুলো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 30টি প্রশ্ন 30 নম্বরের। পাশাপাশি রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে 35টি প্রশ্ন 35 নম্বরের। তারপরে কন্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 35টি প্রশ্ন 35 নম্বরের। টোটাল 100টি প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা, এবং সময় পাচ্ছ 60 মিনিট করে এবং 20 মিনিট করে সেকশনাল টাইমগুলো ভাগ করা আছে। তো এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে। যে সকল প্রার্থী এই পরীক্ষায় পাশ করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। মেন পরীক্ষা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। মেন পরীক্ষায় যে বিষয়বস্তুগুলোর উপর হবে সেটা জানিয়ে দিচ্ছে। তার আগে জানিয়ে দিচ্ছে, এই পরীক্ষা 120 মিনিটের তোমরা সময় পাবে, যেখানে 200টি প্রশ্ন 200 নম্বরের পরীক্ষা থাকবে এবং সেকশনাল টাইমগুলো ভাগ করা আছে। যে সমস্ত বিষয়বস্তুর উপর পরীক্ষা দিতে হবে: টেস্ট অফ রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ নিউমেরিক্যাল এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে, যেখানে 40টি করে প্রশ্ন 40 নাম্বার করে থাকবে প্রত্যেকটা বিষয়বস্তুর উপর, যেখানে 200টি প্রশ্ন 200 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। তো এই রাজ্যের ক্ষেত্রে পরীক্ষা সেন্টার তোমরা পাচ্ছ। এই রাজ্যের ক্ষেত্রে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের পরীক্ষা সেন্টার এই রাজ্যের কলকাতাতে তোমাদের পরীক্ষা থাকছে, এবং
এই রাজ্যে অর্থাৎ নিজের রাজ্যে তোমাদের পোস্টিং হবে, যেখানে ভালো মানের বেতন তোমরা পাচ্ছ, যেখানে 17ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। অনলাইন বেসে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হচ্ছে 17ই ডিসেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং আবেদন চলবে 1 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। কত মাপের কত সাইজের ফটো তোমাদের দিতে হচ্ছে, ডকুমেন্টগুলো কী করে স্ক্যান করবে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। অবশ্যই তোমরা একবার নোটিশটি চেক করে নেবে। প্রথমে তোমাদের রেজিস্টার করতে হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হচ্ছে এবং তারপরে তোমার অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে এবং তারপরে ডকুমেন্টগুলো তোমাদের স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। যে সকল প্রার্থী যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। 17ই ডিসেম্বর থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং 17 তারিখে অ্যাপ্লিকেশন প্রসেস এবং আরও বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও করার চেষ্টা করব, যেখানে 500টি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ক্লারিক্যাল জবের জন্য নিয়োগ করা হচ্ছে, ভালো মানের বেতন এবং গুরুত্বপূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।